গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মন নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ব্লগের স্টার্টিং থেকে কিছুটা গেস করতেই পারছো যে আমি কোথাও গিয়েছি আর সেখানে আমাকে অ্যাডমিট করা হয়েছে। তো আসলে এই পুরো জার্নিটা হচ্ছে মায়ের অপারেশনের একটা জার্নি। আমার মায়ের হাঁটুতে প্রবলেম আছে, সেটা হয়তো আগেও আমি তোমাদের ব্লগে বলেছি। তো সেই হাঁটুরই অপারেশনের জন্য আমরা যাচ্ছিলাম কলকাতায়, মানে আমি, মা আর বাবা তিনজন মিলে কলকাতায় গিয়েছিলাম। আর এই যে কলকাতার জার্নিটা দেখতে পাচ্ছ, এই যে কন্টিনিউ আমি তোমাদের কিছু ব্লগ দিব, সেই জার্নিটা একদমই আলাদা। টোটাল কলকাতার 5 দিন 7 দিনের একটা আমি তোমাদের ব্লগ সাথে শেয়ার করব। তো এই জন্য আমার মায়ের যে পায়ের অপারেশন হয়েছিল, তার আগে, এই অপারেশনের আগে মা, আমাদের দাতানের অপারেশন হয়েছিল কলকাতায়। তখন মা, বাবা, দাদা, বৌমনি সবাই গিয়েছিল কলকাতায়। দাতানের অপারেশনের পর মা একটা ডাক্তারকে দেখাতে চাই, সেখান থেকেই হচ্ছে অপারেশনের ডেট দেওয়া হয়। তারপর আমি, মা আর বাবা তিনজন মিলে চলে যাই কলকাতায়। তো কলকাতায় যাওয়ার জন্য দেখো আমরা রেডি হয়ে গেছি। আমি, বাবা, মা তিনজনই হচ্ছে স্টেশনে চলে আসি, এনজিপি স্টেশন থেকে আমরা অলরেডি এই দেখো ট্রেনের উপরে উঠে গেছি। ট্রেনে খাওয়া দাওয়া করে যখন আলটিমেটলি আমরা মানে শুয়েও পড়ছি, এটা তখনের ব্লগ দেখো। বাবা নিচে শুয়ে আছে, আমি একদম উপরেরটাতে শুতে বেশি ভালোবাসি, তো আমি এই জন্য উপরে বসে পড়ছি শোয়ার জন্য। আমি একদম রেডি। তারপরে হচ্ছে যখন মানে ট্রেনটা ছাড়ে, তারপরে আলটিমেটলি শুই। আর ঘুম থেকে উঠে এই যে অলরেডি কলকাতায় পৌঁছে গেছি। এত ইজিলি কলকাতায় পৌঁছায়নি, কিন্তু যতটা ইজিলি দেখাচ্ছে। এরকম ঘুম থেকে ওঠার পর এটা ব্লগ। সকাল হয়ে গেছে আর এই যে কলকাতা দেখা যাচ্ছে। আমরা তারপরেই হচ্ছে শিয়ালদায় নামবো, এরকম একটা ব্যাপার। ঠিক ওই মুহূর্তেই আমি এই ভিডিওটা করি শিয়ালদা স্টেশনে পৌঁছে। আর আমরা এই যে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। তো শিয়ালদায় পৌঁছে আমার কাছে না এই কলকাতার জার্নিটা একদম অন্যরকম ছিল, কারণ আমি কলকাতার বিষয়ে কিচ্ছু জানতাম না। মাকে তো ভর্তি করে নিবে, এবার আমি আর বাবাই কলকাতায় ঘুরবো। জানি না কতটা কীভাবে মাকে অপারেশন করে নিয়ে আসবো, ঠিক মতো ঠিক জায়গা চিনতে পারবো কিনা, বা সমস্ত কিছু ঠিক মতো ম্যানেজ করতে পারবো কিনা, এই টেনশনটা ভীষণ পরিমাণে কাজ করছিল। তো আমার একটা বান্ধবী আছে, ও হচ্ছে অনেক বছর কলকাতায় ছিল। আমি ওকে যাওয়ার আগে একবার ফোনও করেছিলাম যে সব কোথায় কী হবে না হবে সমস্ত কিছু ওর থেকে একটু শুনে নিয়েছিলাম। আর আমি তোমাদেরকে আগেও বলেছি, কলকাতা শহরটা কখনো ঘুরিনি। কলকাতা হয়ে অনেক জায়গায় গেছি, কিন্তু কলকাতা শহরটা কখনো ঘুরিনি। এইটা হচ্ছে আমার ফার্স্ট জার্নি ছিল, যেটা আমি কলকাতা শহরটা 5 দিন 7 দিনে প্রচুর ঘুরেছি। তো আমরা তো শিয়ালদা স্টেশনে নেমে ওলা বুক করেছি। ওলা বুক করে আমি, বাবা আর মা চলে যাই হোটেলে। আমাদের হোটেল আগের থেকে বুক করা ছিল, যেটা আমার দাদা বুক করে দিয়েছিল। তো সেই জন্য আগে ওলা বুক করি, ওলাতে লোকেশন দিয়ে ওলাতে বুক করে চলে আসি। আর এই দেখো আমরা আলটিমেটলি হোটেলেও পৌঁছে গেছি। হোটেলটা ফার্স্টে আমার দেখে অতটা ভালো লাগেনি, মানে হোটেলটা ভালো, বাট হোটেলের এরিয়াটা আমার ভালো লাগেনি। তারপরে আবার যাই হোক, যেটা বুক করা ছিল সেই জন্য আমরা হোটেলে ঢুকলাম। এটা একদিনের জন্য তো আপাতত বুক করা ছিল। তারপরে বলেছিল যে লোকেশন দেখে নিতে, বা হসপিটালের পরে দেখে যদি আশেপাশে কোনো হোটেল পাওয়া যায় তাহলে নয় সেখানে শিফট হয়ে যাব। তো হোটেলের রুমটা তো ভীষণ ভালো ছিল, মানে ভীষণ নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার ছিল। এই দেখো আমার মুখ চোখের অবস্থা দেখো, দেখেই মনে হচ্ছে ভীষণ টায়ার্ড। আর একদম ঘুমিয়ে ওই অবস্থায় ট্রেন থেকে নেমে ওই অবস্থায় হোটেলে চলে আসছি। তো এই দেখো হোটেলের রুমটা তো মানে একদম মানে বিছানা থেকে শুরু করে মানে ঘর একদম পরিষ্কার ছিল। তারপরে আমরা সবাই মিলে স্নান ধান করে ফ্রেশ হয়ে নিই। আর এই যে আমরা তিনজনই ফ্রেশ হয়ে হোটেলের রুম থেকে বেরিয়ে পড়ি নার্সিংহোমে যাওয়ার জন্য। মাকে ভর্তি করতে হবে। এই দেখো আমার মা ঠিকমতো হাঁটতেও পারছে না, পিছনে দেখতেই পারছো। আমার মায়ের পায়ের কন্ডিশন ওই মুহূর্তে খুবই খারাপ ছিল। দুটো পায়েরই হাঁটুর হাড়গুলো ক্ষয়া ছিল, মানে পুরো ক্ষয়ে গেছিলো। খুব বাজে অবস্থায় আমার মায়ের পা ছিল, আর ভীষণ পরিমাণে পেইন হতো। তারপরে আমরা ওখান থেকে ট্যাক্সি বুক করে চলে যাই হচ্ছে নার্সিংহোমে। এই যে ট্যাক্সি যেদিক দিয়ে যায়, আমি রাস্তাটাকে ভালো করে চেনার চেষ্টা করি আর ভালো মতো চিনেও যাই। আমার মনে পড়ে তারপরের দিন আমি আর বাবা হেঁটে হেঁটে গেছিলাম। সেই ব্লগগুলোও আসছে, আস্তে আস্তে আমি সব ব্লগ শেয়ার করবো। পুরো আমার এই 5-6 দিন বা 7 দিনের জার্নিটা আমি শেয়ার করবো অবশ্যই। তো এই দেখো আমরা চলে আসছি মানে হসপিটালের সামনে দিয়ে। এই দেখো এটা হচ্ছে হসপিটাল বেলভিউ ক্লিনিক, এখানেই আমার মায়ের অপারেশন হয়।
সত্যি কথা বিশ্বাস করো যে আমার নিজের পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ আমি তোমাদের এই মায়ের অপারেশনের অনেক দিন পর ব্লগটা শেয়ার করছি, কারণ আমার মা এই মুহূর্তে অপারেশন করার পর ভালো আছে। তো সেই জন্যই আমি তোমাদেরকে এই ব্লগগুলো শেয়ার করছি অনেক দিন পরেই, কারণ ওই টাইমটাতে ঠিক কতটা মা ভালো ছিল না। এই দেখো ভর্তির যেটা মানে প্রসেস হয় সেটা ভীষণ লম্বা থাকে। আমার বাবার সারা দিন লেগে গেছিলো শুধু সেদিকে ভর্তির প্রসেস করতে, প্রচুর ফর্ম ফিল করতে হয়, কন্টিনিউ ফর্ম ফিল করেছি। ভর্তির এই দিক থেকে ওদিক হয়তো মানে ডকুমেন্টস জমা করতে হয়, তো সেগুলো ডকুমেন্টস জমা করেছি। করার পর ভর্তি যেহেতু মা হবে, দুপুর হয়ে গেছিলো, খিদা পেয়ে গেছে আমাদের তিনজনেরই। তারপরে আমরা আবার খেতে চলে যাই। আর কলকাতায় বেশিরভাগই মানে খুব ফুটপাতের দোকানে বেশি খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া পাওয়া যায়। যেহেতু মা বাবা এর আগে এসে ডাক্তার দেখিয়ে গেছে, তো কোথায় পাশেই দোকান আছে সেই জন্য মা বাবা জানতো, তো আমাকে নিয়ে যাচ্ছিলো, আমিও ওখানেই যাচ্ছিলাম। এই ফুটপাতের দোকানগুলো যেগুলো এরকম ত্রিপল টাঙ্গায় থাকে, এটা তো না, কিন্তু আমরা যেখানে ভাত খেয়েছি সেটাও এরকমই ত্রিপল টাঙানোর মতো ছিল। তারপরে ভাত খেয়ে দিয়ে আলটিমেটলি চলে আসলাম। এই দেখো বাবা টাকা দিচ্ছিলো আর মায়ের ভর্তিটা কমপ্লিট হয়। আর ওখানে মা আশেপাশের সাথে কথা বলছে, ওই আন্টিটাকে দেখতে পাচ্ছি যার সাথে কথা বলছে, সেই আন্টির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আমরা ওই অপারেশন হওয়ার পরও অনেক দিন আন্টিকে ফোন করেছি, কথা বলেছি, খোঁজ নিয়েছি। ওই আন্টিরও পায়েরই হাঁটুরই অপারেশন হয়েছে, এটা সেকেন্ড টাইম ছিল, মানে সেকেন্ড পায়ের আন্টিটার অপারেশন ছিল। আর আমার মায়ের ফার্স্ট টাইম অপারেশন ছিল, একটা পায়ের অপারেশন হয়েছিল। এইটা মায়ের বেডের পাশ থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছিলো, আমি দেখছিলাম। একদম মায়ের পাশে বসেছিলাম, আরও কিছু প্রসেস ছিল সেগুলোও করা হচ্ছিল। তারপরে মাকে ভর্তি করে দিয়ে আমি আর বাবা চলে আসি নার্সিংহোম থেকে। বিশ্বাস করো এই মুহূর্তটা কেন জানি খুব আপসেট লাগছিল, খুব খারাপ লাগছিল। একসাথে তিনজন মিলে বেশ মজায় গেলাম। অপারেশনটা হওয়ার সময় মানে যখন ডিসিশন নেওয়া হলো অপারেশনটা হবে, তখন আমার খুব টেনশন কাজ করছিল যে সুস্থ যেন হয়ে যায়, কারণ অপারেশনটা যেন সাকসেসফুল হয়, অসুস্থ হয়ে আরও বিছানা যেতে না পড়ে থাকে, কারণ ওটা আরও বেশি কষ্টকর। তো আলটিমেটলি আমরা নার্সিংহোম থেকে বের হয়ে তারপরে এই যে আমরা ডিম টোস্ট খাই আমি আর বাবা, এটা আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় খেতাম। তো তারপরে খেয়ে দিয়ে আমি আবার আমাদের হোটেলে চলে আসি, এসে ফ্রেশ হই, আমি বাবা দুজনই ভালো মতো ফ্রেশ হই। সারাদিনের অনেক ধকলছে, আর এই টাইমটাতে একটু গরম থাকে, খুব গরম ছিল সেটা না। তারপরে এই দেখো বাবা টিভি দেখছিল, টিভি চ্যানেলটা চেঞ্জ করার চেষ্টা করছিল, কিন্তু ওখানে কেবলের লাইনই ছিল না। তো বাবা টিভি তাও একটুখানি দেখে, যেটা লাইন ছিল সেটা দিয়েই টিভি দেখে, আর আমি খেয়ে দিয়ে বেশ ঘুমিয়ে পড়ি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।